আজকে অনেক দিন বাদে আমি এসেছিলাম আলমবাজার মঠে। আলমবাজার মঠ থেকে এই মিনিট 7-10 হাঁটা পথে আছে আলমবাজারের গঙ্গার ঘাট। রাস্তাঘাট দেখে বুঝতে পারছেন এই হচ্ছে ঘাট, যেখানে স্বামীজি সহ ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদরা আলমবাজার মঠে থাকাকালীন এই ঘাটটি ব্যবহার করতেন। আমি এক গুরু ভাইয়ের মুখে শুনেছিলাম এই ঘাটে নাকি স্বামীজি প্রথম কোনো শিষ্যকে সন্ন্যাস দিয়েছিলেন। বাট আমি আজকে ভিডিও করতে এসে বাঙালি তো খুঁজে পেলামও না, যাও বা কয়েকজন বয়স্ক ভদ্রলোককে পেলাম, তারা এই সম্বন্ধে কেউই কিছু জানেন না বলে জানালেন। তবে আমার খুব ভালো লাগলো, অন্তত এই ঘাটটা আমাদের স্বামীজি এবং তার গুরু ভাইদের পায়ের ছোঁয়াতে পবিত্র। এবং একটা জিনিস শুনে বেশ আশ্চর্য হলাম, এই যে ঘাটটি তৈরি করেছিলেন যাদের পাথুরিয়া ঘাটাতে বাড়ি আছেন, সেই পাথুরিয়া ঘাটার ঘোষেরা। এবং আমার একটি ভিডিওতে আমি সেই ঘোষ বাড়ির ছবি আপনাদের দিয়েছিলাম। সেই পাথুরিয়া ঘাটার জমিদাররা এই ঘাটটি নির্মাণ করেছিলেন। আমি খুব অবাক হয়ে গেলাম, আমি জানতাম না এই ঘাটের লাগোয়া শিব মন্দির আছে। শুধু তাই নয়, এখানে আরও অনেক মন্দির আছে যেগুলো খুব ফেমাস। পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। বয়স্ক মানুষগুলো বিকেল বেলায় গল্প গুজব করছে, আমার খুব ভালো লাগলো। তাদের সঙ্গে যখন কথা বলতে গেলাম, তারা আমাকে জানতে চাইলো যে স্বামীজির সম্বন্ধে বা ঠাকুর কেন দক্ষিণেশ্বর ত্যাগ করেছিলেন। যাকে অনেক দিন বাদে ভিডিও দিলাম, আশা করি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।